11:30। রাস্তা ভুল করার মাসুল যে এত গুনতে হবে মানে আমরা কেউ ভাবতে পারিনি। গুড মর্নিং। এখন সকাল কটা বাজে দেখি, দাঁড়াও, 5:49। যাচ্ছি হচ্ছে আজকে ভিলাইয়ের উদ্দেশ্যে, মানে ছত্তিশগড়, ওখানে ডকশো আছে। আমরা বেরিয়েছি বাড়ির থেকে মোটামুটি ধরো 5টা নাগাদ। তো রাস্তা এখনো পর্যন্ত অন্ধকার, প্রচণ্ড ফগ চতুর্দিকে এখনো আছে। কাঁচটা একটু ময়লা আছে বলে হয়তো দেখাতে পাচ্ছি না। আমরা সকাল সকাল বেরালাম এই কারণেই, যাতে আমরা রাতে তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছে যেতে পারি। তো রাস্তায় যেতে যেতে অনেক কিছু হবে, অনেক কিছু দেখবো, তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে এই ব্যাপারগুলো না বেশ মজাদার, মানে দূরের জার্নি করা। এই দেখো বসে আছে, দেখো ঢুলছে, একজন ঢুলছে আর একজন ঘুমাচ্ছে। যাক চলো আর কিছুটা যাই, গিয়ে আবার দেখাচ্ছি। সকালবেলাটা সত্যি দারুণ লাগে, দারুণ। এরকম হাইওয়ে কি বলবো, প্রীতমেরও জোরে পেয়ে গেছে, সবাই করছে, এরাও করছে, প্রীতমও করছে। যাক এখন দাঁড়ালাম হচ্ছে একটু হাইওয়েতে, তখন চা খাবো। এখন বাজে হচ্ছে সকাল 7:03। গাড়ি আসছে ফুল স্পিডে, আকাশ একদম মানে আকাশেও মনে হচ্ছে কুয়াশা, মানে এত ফগ রাস্তায়, দূরে দেখাতে পারছি নাকি জানি না। এই দেখো এখানে প্র্যাকটিস করছে, এই দেখো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর ওয়েদার মোটামুটি ভালোই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব শীত করছে, মারাত্মক শীত করছে। এই দেখো জঙ্গল চলে এসছে, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে জঙ্গল, গাছে একদম ভর্তি। দেখো জঙ্গলটা শুরু হয়ে গেছে বাবা, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যখন তুমি ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে, বিশাল বড় জঙ্গল। এই দেখো ভেতরে শুধু জঙ্গলই জঙ্গল, এদিকেও জঙ্গল। তবে রাস্তাটা কিন্তু ভারী সুন্দর, খুব স্মুথ, মারাত্মক স্মুথ রাস্তা, খুব সুন্দর রাস্তা। চলো একটা তো চলেই এসেছি, দেখতে দেখতে চলেই যাবো, পৌঁছেই যাবো। দারুণ দারুণ রাস্তা, মানে একদম স্মুথ চলছি আমরা, আর দুধারে জঙ্গল। আবার নামলাম, এটা লোদাসুরি জঙ্গল, এটা কি জঙ্গল জানি না, জায়গাটা দারুণ। বাজে এখন কটা, 9:35। আর সঙ্গে প্রীতমও আছে, একদম নায়ক নায়ক লুক দিয়ে সকাল সকাল। আর এখানে কিন্তু ছবি তোলার মতো জায়গা, খুব সুন্দর জায়গাটা। যাক এখন আমরা নামলাম হচ্ছে টিফিন করতে, মানে ব্রেকফাস্ট করতে। আর দেখো দৃশ্য দেখো, এই যে পাহাড়, প্রায় জামশেদপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে পাহাড়, অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে না ওপরটায় উঠে দাঁড়াই, ওই জায়গাটায় উঠতে ইচ্ছা করছে। যাই হোক, আর এখন ডেলফিয়ার এই যে পুচকেটা নেমেছে প্রীতমের হাতে, একটু হিসু টিসু করে নিচ্ছে। এখানে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে কি জানো, কি হোটেল? হ্যাঁ হিন্দি পড়তে পারি না, হিন্দি আমিও পড়তে পারি না, না পারি কিন্তু বুঝতে পারছি না। যাই হোক কিছু একটা লাইন হোটেল, কিছু একটা লাইন হোটেল লেখা রয়েছে, বুঝতে পারছি না আমি। যাই হোক, তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। এখানে শুধু আলুর পরোটা পাওয়া যায়, আলুর পরোটার সঙ্গে কি বলছে দেবে, ওটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার যাত্রা শুরু করব এই পাহাড়ের মাঝখান দিয়ে। আর কি বলবো, হাইওয়ে তো অনেক কিছুই হয়। ফার্স্ট অফ অল তো আমরা রাস্তা ভুল করে ফেলেছি, যে রাস্তায় আসার কথা ছিল উল্টো রাস্তায় চলে এসেছি। আমি যেহেতু রাস্তাঘাট খুব একটা চিনি না, আমার গাড়িও নেই, আর আমি ড্রাইভিংও পারি না, এবং গাড়ি নেই তো ড্রাইভিং করবো কোথার থেকে। তো যাই হোক, তো ভুল হয়ে গেছে আমাদের সবারই, আমার প্রীতমের ভুল করে আমরা জামশেদপুর ঢুকে গেছিলাম। টাটায় ঢুকে আরেক কেস হলো। টাটায় ঢুকে আমরা বিভৎস একটা কেস খেলাম। কেস বলতে গাড়িতে ফগ লাইট লাগিয়েছিলাম। এই যে গাড়িতে ফগ লাইট লাগানোর জায়গাটা দেখাচ্ছি, দেখো এই যে এখানে, আর এখানে ফগ লাইট লাগানো ছিল। এবার কি হলো, জামশেদপুরে ঢুকে যখন আমরা রাস্তা ভুল করে ফেললাম, তখন আবার জিজ্ঞেস করলাম
তো সেইখানে 5,000 টাকার কেস দিচ্ছিল, অনেক কষ্টে প্রীতম রাজি করে সেখান থেকে 2,000 টাকার কেস করিয়ে আমরা এসছি অনেকটাই। তো রাস্তায় আবার একটু ব্রেক নিলাম, কেন ডগগুলোকে তো রেস্ট দিতে হয়। আর এখানে আমরা এখন চা খাবো। এখানে দেখো একটা মোরগ বাঁধা, আর এখানে প্রচুর এই মুরগির বাচ্চাগুলো কোথায় আছে? এইখানে দেখো মুরগির বাচ্চা সব আছে, ওই যে ডাকছে। জাস্ট বললামই তো রাস্তা আমরা ভুল করেছি, এখন রাস্তা ঠিকঠাকই যাচ্ছি। সামনে আসবে তামার, আমি এদিকেও দেখাই, এখানে দেখাতে পারবো কতটা জানি না। এই দেখো কি অপূর্ব ভিউ, আর গাড়ি চলেছে একদম সমান তালে। রাস্তা ভুল করে ফেলেছিলাম যদিও, এখন ঠিকঠাক আছে। রাস্তাখানে যা এসছে দেখার মতো একদম। কোথায় রাস্তা? এই যে দেখাই রাস্তাটা, এই যে রাস্তা পুরো মাখন রাস্তা, মাখন, কিন্তু চতুর্দিকে জঙ্গল, আর জঙ্গলে এখানে নাকি মাওবাদী আছে। তো যাই হোক, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো আর কি। এই আর কি পারছিলাম, মাওবাদী নেই, হাতি আছে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। রাস্তাটা সত্যি খুব সুন্দর। অনেকটা রাস্তা চলে এসেছি, রাস্তা ভুল করে গিয়ে তো সব গন্ডগোল হয়ে গেল। যাক, এখন বাজে হচ্ছে, দাঁড়াও টাইমটা দেখাই, 3:16, আর একদম সুনসান এরিয়া। এখানে কিছুই চায়ের দোকান আছে, কিন্তু এই যে চায়ের দোকান কিন্তু বাস, এখানে দুধ নেই বলে চা নেই। তো চলো যাত্রা আবার শুরু করি, শুরু করে তারপর আবার দেখাচ্ছি। 2 মিনিটও দেরি হবে না। অদ্ভুত দেখো, ভগবানের মানে অপরূপ সৃষ্টি। আমি যদি তোমাদের দেখাই, দেখতে হবে, দেখো অপরূপ, মানে কি বলবো, মানে ভগবান এটা সৃষ্টি করেছে পুরো, মানে পাথর পাথর দিয়ে এই জায়গাটাকে কি সুন্দর, মানে এটা ভগবানের ক্রিয়েশন, এটা আমাদের ক্রিয়েশন নয়, এটা ভগবানের ক্রিয়েশন। এত সুন্দর। এখানে দাঁড়িয়ে গেলাম, তুই তো একটু দেখা জুম করে পাহাড়টা শুধু দেখো, একেতে বিহীন পাহাড় দেখাচ্ছি তোমাদের, দেখো ভিলাই সফরটা আমাদের একদম সাকসেসফুল। রাস্তা ভুল করার মাসুল যে এত গুনতে হবে, এত গুনতে হবে, মানে আমরা কেউ ভাবতে। জঙ্গলের মধ্যে সেই পড়ে আছি, মানে এখন প্রায় সময় হয়ে গেল প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা জঙ্গলেই ঘুরে যাচ্ছি। আর জঙ্গল মানে ঘোরতর জঙ্গল, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মানে কি বিশাল জঙ্গলে। দেখো এই দেখো জঙ্গল, দেখো ভেতরে পুরো ডিপ জঙ্গল, আর তার মাঝখানে আমরা। ডগ শো করতে গেলে কিন্তু অনেক ঝড়ঝাপটা পেরাতে হয়। এই দেখো একই জঙ্গল, তার মধ্যে রাস্তার অবস্থাটা কি দেখো, মানে এদিকে রাস্তা কেটে পুরো একদম ইয়ে করে রেখেছে। দেখো এই দেখো, এই রাস্তা এখন ক্লিয়ার হলো, রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কি আর বলবো, কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে এমনই হয়। কি আর বলবো, মানে হরেবল একটা এক্সপিরিয়েন্স। মানে কোনো লাইট নেই রাস্তায়, পুরো অন্ধকার জঙ্গল, মানে কোথায় ফাঁসলাম বুঝতে পারছি না। যাই হোক, ভিলাই যাত্রা আমাদের হয়তো শুভ হবে, এটাই হয়তো শুভ হতো, কিন্তু এই মুহূর্তে শুভ নয়। রাস্তার যে অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার ঘুটঘুটে। একটা কি দুটো গাড়ি আসছে, তাও আসছে না কোনো কোনো সময়, বুঝতে পারছি না কি হচ্ছে। ওই একটা দুটো গাড়ি এরকম ভাবেই আসছে। রাত্রি বাজে এখন 6:17। আমার যতদূর মনে পড়ছে সকালবেলায় আমরা খেয়েছিলাম হচ্ছে একটা করে পরোটা,
আলুর পরোটা। তারপর থেকে আমরা কেউ কিছু খাইনি, স্টিল না খাওয়া। জঙ্গল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা হাইওয়েতে উঠেছি। বাট হাইওয়েতে না আছে কোনো ধাবা, না আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না দূর দূরান্ত থেকে। আর পেটে মারাত্মক পরিমাণে ইঁদুরে দিক ওদিক দৌড়াচ্ছে, যাই না কখন খেতে পারবো। দেখো কটা বাজে, 9:14। আর প্রীতম এখানে এখন হুইপের চেক করছে। দেখো আমরা খাই আর না খাই, কুকুর প্র্যাকটিস চলতেই থাকে আমাদের। দেখাই 11:30 আর 11:30 সময় আমরা আসলাম হচ্ছে এই যে রয় ধাবাতে। এখানে স্টে করবো আমরা রাত্রিবেলাটা। রয় ধাবা, রে ধাবা সবাইকে নামানো হচ্ছে। আর এখানে বাবুরাও এসেছিল, সব হাঁটাচলা করে বেড়াচ্ছে। গুড্ডু কোথায়? গুড্ডু কোথায় গেল? এখানে জনি, ওখানে অর্ণব বালি ওড়াচ্ছে। আর বাবু গুড মর্নিং। কালকে রাত্রে ভিডিও করতে পারিনি, মানে এত টায়ার্ড ছিলাম আমরা। রাস্তা ভুল হয়ে গিয়ে যে কী কাল হলো সেটা ওপরবেলা ছাড়া কেউ জানে না। যাই হোক, কালকে আমরা সম্বলপুরে একটা জায়গায় স্টে করেছি, একটা হোটেলে। সেই হোটেলে রাত্রিবেলা ঢুকেছি, খাওয়া দাওয়া করেছি এখানে করে রাত্রিবেলা ঘুমিয়েছি, মোটামুটি ভালোই ঘুম হয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি একদম। কটা বাজে তোমাদের দেখাই, ধরো 7:05 বাজে এখন। আমরা এখন বেরাচ্ছি হচ্ছে একদম সোজা বিলের পথে। রাস্তায় সেরকমভাবে দাঁড়ানোর কোনো সিন নেই, পুরোপুরি একদম ট্রেনে বেরাবো আমরা এখান থেকে। তার কারণ হচ্ছে এখান থেকে যেতে লাগাচ্ছে 3-3.5 ঘন্টা লাগবে। আশা করি আমরা মোটামুটি ওই 10টা-11টার মধ্যে ঢুকে যাবো, যতই দেরি হোক। যাক, হোটেল থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো এখন রাস্তাতে আছি বিনায়ের উদ্দেশ্যে। সকালবেলার ওয়েদার খুব সুন্দর, রোদ উঠে গেছে, ঝলমলে আকাশ, চতুর্দিকে গাছপালা। এই সাইডটায় বেশ সুন্দর ওয়েদার, রাস্তাও একদম মাখনের মতো, খুব সুন্দর। আমরা যাচ্ছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো হয়তো। পৌঁছাতে পারিনি, এখনো অনেক টাইম লাগবে। কতক্ষণ লাগবে? টাইমটা দেখ, 2:43 এখনো লাগবে। আর পারা যাচ্ছে না, কারণ হচ্ছে যে খাওয়া দাওয়া, ঘুম, কাউরি কোনো কিছু হয়নি। এটা কিন্তু একদম ঠিকঠাক ঘুমিয়ে পড়েছে। ডেলফি আর এই যে দেখো কীভাবে ঘুমাচ্ছি। যাই হোক, আমরা ঘুমাক, আমরা জেগেই গেছি। রাস্তা বেশ ভালো, একদম স্মুথ রাস্তা, মানে খুব সুন্দর গাড়ি চলছে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো দেখেই যাচ্ছি খালি। প্রচুর বড় বড় পাহাড় ছিল, সেগুলো আর দেখাতে পারলাম না। আবার একটু মাঝখানে ব্রেক নিলাম, ব্রেক নিয়ে এখন খাচ্ছি হচ্ছে চা। আর এখানে দেখো ডেলফি কীভাবে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। আর এখানে এই যে প্রীতম কিনে নিয়ে এসছে আপেল। এখানে এই যে আমাদের নাটকারাম শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে অনেকক্ষণ বাদে। আর ডেলফিকে শুধু দেখো, মাচো লুক। যাই হোক, পাহাড় পর্বত সত্যি এখানে মানে এত ভর্তি। আর ওপরে একটা পাহাড় আছে, এখান থেকে দেখাতে পারছি না আমি, হাতে যেহেতু চাটা রয়েছে, তাও চেষ্টা করছি। দাঁড়াও, হ্যাঁ, একদম ওই যে হেজি জায়গাটা দেখা যাচ্ছে, ওটা একটা মন্দির আছে, মন্দির। আর এই যে আমরা আবার এই রাস্তা দিয়ে বেরোবো। চা ব্রেকটা না নিলে আর হচ্ছিল না, মাথা ব্যথা করছে প্রচন্ড। পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দোকানে এসেছি। দোকানে এসে কিছু জিনিস নিয়েছিলাম খাবারের। আর দেখো এখানে দেখো কারা, দে তুই ওটাতে, এই দেখো খাওয়ার জন্য সব রেডি। কতটা দেখাতে পারছি জানি না, দাঁড়াও আমি আগে বের করি। এই দেখো, এই দেখো প্রীতমের হাতে খাচ্ছে। আচ্ছা, প্রীতম আবার বেটিং করছে এখানে। গরুকেও বেটিং করবি নাকি ভাই? হ্যাঁ, আর এই যে দেখো, এই দেখো, এই আঙুল চিবিয়ে খেয়ে নিস না আমার আবার। দেখো 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 দেখো, আর প্রীতম ওখানে বেটিং করেই যাচ্ছে, গরুকেও ছাড়ছে না। এই গরুকেও ছাড়ছে না, এই দেখো দেখো, এই পড়ে যাবে, দেখি পায়ে লেগে যাবে। পায়ে চোট লেগে গেলে কাল কিন্তু শো করতে পারবে না। নাও নাও, দেখো পুরো খাইয়ে দিয়েছি। এই আশীর্বাদ দিয়ে ভালো করে আমাদের, যাতে আমরা কাল আর পরশু জিততে পারি। হ্যাঁ কিরে, হ্যাঁ গলা দেখো, গলায় 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 গলায়, ও কি সুন্দর গলাটা তোমাদের। হ্যাঁ, কি সুন্দর গলা। যাক, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা এদের নিয়ে থাকতেই বেশি ভালোবাসি। কি দাদা, সত্যি বললাম তো? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো কাজ করছো। এই যে এর নাম হচ্ছে কালু, এর নাম হচ্ছে ধলু।